শুকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। একদল মানুষ জাহান্নামে যাবে, তবে লজ্জা 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 একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা শানপুকুনের কুকুর নয়, বেড়া চাপার কুকুর নয়, সিংহেরাটির কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহাফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির। কিতিমির কিতিমির ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। বাবা কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু বলুন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ পাক বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী কারা? শূকর কুকুর। এই শূকর কুকুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শূকর কুকুর। ও আমার ভাইরা, শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে না, শিয়াল জাহান্নামে যাবে না, ওরা জান্নাতেও যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রাণীদের বিচার নেবেন। পৃথিবীর জমিনে একটি বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল। আল্লাহ কিয়ামতের ময়দানে ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো। গুতনো শেষ হবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর মাটি গমে, কুকুর মাটি গমে, বিড়াল মাটি গমে, ছুঁচো মাটি গমে, জাহান্নামে যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদম জাহান্নামে যাবে না, যাবে না। কোন প্রাণী জাহান্নামে যাবে না, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল কোথায় যাবে? জোরে বলুন। জাহান্নাম। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। একদল মানুষ জাহান্নামে যাবে, তবে লজ্জা 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 একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা শানপুকুনের কুকুর নয়, বেড়া চাপার কুকুর নয়, সিংহেরাটির কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহাফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির। কিতিমির কিতিমির ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু মহব্বতে বলা যাবে না? কুত্তা জান্নাতে যাচ্ছে। কে যাচ্ছে? একটু জোরে বল। কুত্তা। কুত্তা জান্নাতে যাচ্ছে, আর একদল মানুষ জাহান্নামে যাবে। কুত্তা জান্নাতে গেল কি করে? ফার্সিতে একটা শের আছে, সোহবাতে সালে তুরা সালে কুনা, সোহবাতে তলে তুরা তলে কুনা। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদের মোহাব্বত করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতি হবে। ওই কুকুরটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা আপনি ভালো হন, বাপ আপনি ভালো হন, আল্লাহর রহমত হবে। আর একটা মা দেখাচ্ছি, আর একটা মা, এই আমার দিকে তাকান, আর একটা মা দেখেন। আমাদের বসিরহাটের সংলগ্ন খোলাপাতার জমিন ধন্য কোণে শুয়ে আছেন হযরত বসুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনেছেন না শোনেননি? বসুর রহমান দারগাপুরি, যিনি সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? কি আলেম! সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জয়ী হলেন।
আলহামদুলিল্লাহ বলে বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলী। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7 ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে মেয়ে যদি নামাজ না পড়ে আল্লাহ নবী বললেন অদিরিবুহুম তুমি তাকে মারো। আমরের সিগা অদিরিবুহুম তুমি তাকে মারো। ছেলে মেয়েকে কত বছর বয়স থেকে নামাজের কথা বলতে বলেছেন জোরে বলুন? 7 থেকে 10 মুখে মুখে। এই ছেলেরে বাপ বলা যায় না যায় না? বাপ নামাজটা পড়। মেয়েরে মা বলা যায় না যায় না? মারে নামাজটা পড়। 7 থেকে 10 মুখে মুখে বলেন। রসুল বলেছেন 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়েন এবারে রসুল বললেন অদিরিবহুম তুমি তাকে মারো। আচ্ছা ওই মেয়েরে নামাজের কথা বলেছেন, ছেলেকে বলেছেন পড়িনি, সাঁটা চাবড়া একটা দাবড়া মেরেছেন কেরা? একটু হাত তুলে দেখান দিন। আলহামদুলিল্লাহ একটা হাত পেয়েছি, একটা হাত। একজন বলতেছে হুজুর আপনি তো আপনার মতো নজ করে যাচ্ছেন, ও ছেলেরে নামাজের কথা বললি ওজন রোকে। তার মানে ওদের ছেলেরে নামাজের কথা বললি ওজন রোকেও চোখ দেখায়। আমি বলছি চাচা ছেলের বয়স কত? তো বলতেছে হুজুর 30 বছর। আমি বলতেছি ও তো রুকেছে আপনার ভাগ্য ভালো, ও আপনার মারিনি আপনার কপাল ভালো। আপনার উপরে তো মার ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না। হুজুর এত বড় কথা? হ্যাঁ ও মারিনি আপনার কপাল ভালো, আপনার উপরে মার তো ফরজ। কারণ রসুল বলেছেন কত বছর বয়সে বলতে বলুন? 7 থেকে 10। আপনি বলছেন কখন? 30 বছরে। মাত্র ফরজ হবে। বাবা আমি বাজারে যাচ্ছি, বাজারে আমার স্ত্রী আমাকে বলছে শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো। কি এনো? আপনারা সব চেনেন তো মালসা? এখন বলার মালসা পাওয়া যায় না বল? এই খোকা এখন আর মালসা আমার বাড়ি দেখা যায় আর না। আগেকার মা চাষিরা এগুলো ব্যবহার করতেন। তো আমার স্ত্রী বলছে শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এলো। আর ঠিক ওই সময়টা একটা ফোন এসছে আমার হাওড়া জেলা থেকে। আর হাওড়া জেলা এলাকায় জলসায় গেলে আমারে খুব কম যদি নজরানা দেয় তো 15,000 দেয়। আচ্ছা ওইরাম ফোন যদি আসে বেরেন কি বিবিধি কি থাকবে না হাওড়া জেলায় থাকবে? আর তখন তো 15,000-এর ফোন হচ্ছে। আল্লাহু আকবার। এখন আমি ফোন করতে করতে যাচ্ছি আর বিবি বলতে শোনো যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এলো। আমি ওর কথাটা স্পষ্ট ঠিক আমার বেরেনে যায়নি। বাজার করে যখন ফিরতেছি তখন বিবির কথা মনে পড়ে গেছে। ওদের মাল যদি ঠিক মতন হাজির না হয় হুজুর মানবে হাগা? আল্লাহু আকবার। তো আমি চিন্তা পড়ে গেছি সেই বাড়ির লোকটা কি একটা নিতে বলেছিল, আমি ঠিক করতে পারতেছি না কলসি না মালসা। তো আমি ঠিক করে নিয়েছি কলসি হবে, কিন্তু স্ত্রী আনতে বলেছিল কি, কিন্তু আমি ঠিক করেছি কলসি। এই কলসি মালসা যেখানে বিক্রি হয় ওই দোকানটার নাম কি? আরে কুমুরের দোকান না? আমি সোজা কুমুরের দোকানে গেছি, গিয়ে দেখি ওই দোকানে বড় একটা ফেস্টন মারা আছে। ফেস্টনে লেখা আছে বিক্রি মাল ফেরত হয় না। এই কথাটা দেখবেন যেখানে চায়না মাল বিক্রি হয় ওই দোকানে এই কথাটা লেখা থাকে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। কারণ ও আপনারে, আপনি যখন কিনতে যাচ্ছেন ও আপনারে সুইচ টিপে দেখিয়ে দিচ্ছে এই দেখো জ্বলতেছে, আপনি ওখান থেকে কিনে বাইরে গিয়ে টিপতেছেন, হচ্ছে না। চায়না মাল তো ওই জন্য লেখা থাকে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। গিয়ে দেখি সেই কলসি মালসা যেখানে বিক্রি হয় ওখানে ওই মাল টাঙানো। আমি বাবা এটা তার দোকানের বৈশিষ্ট্য। এখন আমি একটা কলসি নিয়ে বাড়ি আইছি। যেই বাড়ি আইছি ভাই আমার চেয়ে আমার বাড়ির লোক 14 গুণ জানে বেশি। ধুমধাম শুরু হয়ে গেছে। তখন আমি বলতেছি দেখো তুমি এরকম লাফাচ্ছ কেন?
আরে আমি তো আনতে বলেছি মালসা, তুমি কলসি এনে মরেছো কেন? তোমার মতন মদ্দা লোকের সংসার হয়? আমি বললাম দেখ গেজাগেজি করে কি আছে, তোর মাল এনে দিলি হলো, হ্যাঁ লাপাচ্ছিস। আমি ওই কলসি নিয়ে ব্যাগে যাচ্ছি, উদ্দেশ্য কি বলুন তো? এই কলসিটারে ফিরিয়ে দিয়ে একটা, জোরে বলেন, গিয়ে দেখি ওখানে লেখা রয়েছে কি ফেরত নি। আমি বললাম আল্লাহ, এ তো আর এক বিপদ। তাই বলতিস ভাই রে, এ মাল তোর ফেরত নিতে হবে না, এ কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস। ভাই আমি খুব বিপদে পড়ে গেছি ভাই, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে কেন? ও তো একদিন কলসি ভেঙে মালসা, মালসা ভেঙে সরা, সরার থেকে হাঁড়ি, যা ইচ্ছা তাই করেছে। কখন? মাল যখন নরম ছিল। কিন্তু এখন ওরে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে জুনো। চাচা কাঁচায় ধরনি, জুনোই টিপতেছ? মাল তো এমনি ভরত চাচা, কাঁচায় ধরো, সাথে ধরো। এই কত ধরো? সাথে ধরো। তুমি তো এখন ছেলে জুনো হয়ে গেছে, ও তো তুমি মার খাবা। বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়িতে ফিরছেন, সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি খাম, হুজুরের গায়ে কাদামাটি খাম। হুজুর এসেই বলছেন আম্মা জান ভাত দেন। আম্মা জান বললেন, ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি আদায় করেছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় নাই। আম্মা জান বললেন, ও বাবা বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন। মা দেখেন, ছেলে বাড়ি এসছে, মা 1 নাম্বার কথা, কোন কথা জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ নামাজ পড়েছিস? আর আমার কাছে ছেলে সন্ধ্যের পরে চলতি খেয়েছে। কি খেয়েছে? হ্যাঁ, ওর বাপও একবার জিজ্ঞাসা করলো, খোকা চলতেছিস কেন বাপ? ওর মাও জিজ্ঞাসা করলি না। মেয়ে রাত 10টার সময় স্কুলতে বাড়ি আসতেছে, ওর মাও জিজ্ঞাসা করলো না, মেয়ে তুই 10টার সময় কোথায় ক্লাস করতে গিয়ে? খোঁজলে দেখে যাওয়ার মাও 10টার সময় ক্লাস করা বাকি। আর এই যে চলতেছে, খোঁজলে দেখে যাওয়ার বাপও টলা বাকি। এই ঠিক বলেছি, ভুল বলেছি? বজলুর রহমান হুজুরের আম্মা জান জিজ্ঞাসা করছি, বাবা জোহরের নামাজ পড়েছো? না আম্মা। আম্মা জান সাপ বললেন, তুমি জানো না